দিন আনা দিন খাওয়া রোজগার এর মধ্যেই সংসার চলে, যা দু পাশে ইনকাম হয় এতেই সংসারটা কোনো রকম। আমরা স্থায়ী যে জমি মজুত করে রাখবো সেরকম কোনো তো ব্যবস্থা নেই এখানে, তো সেরকম কিছু ইনকাম হয় না, টুকটাক সংসারটা চলে যায় এটাই। তখন কেউ কোনো বাধা দিয়েছিল যে এখানে বসবেন না, এটা সরকারি জায়গা বা কিছু? তখন যদি বলতো তাহলে তো বসতাম। জনসাধারণের কত অসুবিধা হবে, একটা জল পেলে জল পর্যন্ত পাবে না। আমরা তো ভালোর জন্যই আমরা ভোটটা মানে দিয়েছিলাম, তাহলে এখন আমাদের কি হচ্ছে? আমাদের তো এখন মৃত্যু ছাড়া কোনো গতি নেই, বিপদের সময় এখন কেউই নেই, কাউকে খুঁজে পাচ্ছি না। অমৃত ভারত উজ্জ্বল আলোয় নিভল শত পরিবারের উনুন। শান্তিপুরে রেলওয়ে প্ল্যাটফর্মে অস্থায়ী দোকান উচ্ছেদের কান্নায় ভারী বাতাস। উন্নয়নের জন্য ব্যবহৃত ছেনি হাতুড়ির আনন্দের শব্দ আর পুরনোকে ভেঙে গড়িয়ে দেওয়ার আর্তনাদ সবার কানে হয়তো একইভাবে পৌঁছয় না। রেলের আধুনিকীকরণের জোয়ারে যখন সেজে উঠেছে স্টেশন, তখনই স্টেশন চত্বর থেকে বিদায় নিচ্ছে ৩-৪ দশক চত্বর আঁকড়ে থাকা একরাশ দীর্ঘশ্বাস। অমৃত ভারত স্টেশন প্রকল্পের হাত ধরে শান্তিপুর রেলওয়ে স্টেশন হয়তো আগামী দিনে আধুনিকতার এক অনন্য দৃষ্টান্ত হতে চলেছে, কিন্তু তার পিছনে জলছাপ হয়ে থেকে যাচ্ছে কয়েকশো হকার, ছোট দোকানদারের চোখের জল। দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মে চা জল ফল কিংবা ছোটোখাটো খাবার বিক্রি করে জীবন চালানো এই মানুষগুলোর প্রতিটা ভোটের আগে জনপ্রতিনিধিদের কাছ থেকে শুধু আশ্বাসই পেয়ে এসেছেন। হকাররা বাড়িতে ফ্রিজ, মোটর সাইকেল আছে, এই ধরনের মন্তব্যকারীদের হয়তো জানা নেই বর্তমান দুর্মূল্যের বাজারে একটা স্থায়ী দোকান ঘরের দাম 50 থেকে 60 লক্ষ টাকা। সামান্য চা জল বিক্রি করে পরিবার চালিয়ে বিপুল অর্থ জোগাড় করা আকাশ কুসুম কল্পনা মাত্র। বুলডোজারের আগেই লক্ষ্মীকে সসম্মানে বিদায়। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে দোকান সরিয়ে নেওয়ার বারংবার নোটিশ দেওয়া হয়েছিল। চূড়ান্ত সময়সীমা ছিল আগামীকাল পর্যন্ত, কিন্তু এই সমাজের চরম উদাসীনতা তারা অনেক আগেই বুঝে গিয়েছেন। তাই রেলের বুলডোজার এসে তাদের উপার্জনের শেষ সম্বল লক্ষ্মীকে পিষে মারুক তা চাননি হকাররা। ফিরে যাচ্ছেন উপার্জনের এক চরম অনিশ্চয়তার বাড়িতে, যেখানে শিশু, কিশোর, বৃদ্ধ, বাবা মা পথ চেয়ে বসে আছেন। আগামীকাল থেকে উনুন জ্বলবে কি করে তার জানা নেই। অনেকের আক্ষেপ, প্রথম যখন আমরা পেটের দায়ে সরকারি জায়গায় দোকানে খেতে বসি তখন প্রশাসনের এই তৎপরতা থাকে না। যাত্রী স্বচ্ছন্দ বনাম পেটের টান। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের স্পষ্ট বক্তব্য, তারা রেলের উন্নয়ন বা যাত্রীর স্বাচ্ছন্দ্যের বিরোধী নন। আজকের এই উচ্ছেদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন অসহায় মানুষরা। কেউ স্বামীহারা বিধবা, কেউ বা শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত, আবার কেউ বা এই দোকানের আয়ের ওপর ভরসা করে লোন নিয়ে সামান্য মাথা গোঁজার ঠাঁই করেছিলেন। এক লহমায় সব শেষ হয়ে গেল। শুধু স্টেশনের দোকানই নয়, ট্রেনের ভিতরে হকারি কোথাও এখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে উপার্জনের সমস্ত দরজাই আজ এই মানুষগুলোর জন্য বন্ধ। খোলা রয়েছে শুধু ঝাঁ চকচকে স্টেশন আর উন্নয়নের দেখার দুটো চোখ। আগামী দিনে শান্তিপুর স্টেশন হয়তো আলোয় ঝলমল করবে, কিন্তু তার প্রতিটা কোণায় মিশে থাকবে এক চরম বঞ্চনা আর ভাতের লড়াই, হেরে যাওয়ার দীর্ঘশ্বাস। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এছাড়া আমার আর বলার কিছু নেই। এটার উপরে তো নির্ভর করে সব চলছে। হ্যাঁ, এটার উপরে নির্ভর করে আমার ফ্যামিলি চলছে। এটা তো এখনো ভাঙার ডেট কবে দিয়েছিল? ভাঙা ডেট ছিল আগামীকাল। সঙ্গে গুঁড়া করে যেই মালপত্ররা নিজেরা খুলে নিয়ে পাবো সেইটা পাবো না। দেখা গেলো দোকান টোকান ভেঙে গুঁড়ো করে দিল। এর আগে তো একাধিকবার নোটিশ দিয়েছে না? হ্যাঁ, সেখান থেকে অন্য কোথাও দোকান করার সুযোগ হয়নি না আমাদের বিল্ডিং খাওয়া আমাদের সেরকম, হ্যাঁ আমাদের তো সেরকম কোনো অর্থের জোর নেই যে আমরা বাইরে যে একটা ঘরে লাখ লাখ টাকা স্যালারি দিয়ে ঘর নিয়ে দোকান করে খাবো, সেই রকম সামর্থ্য আমাদের নেই। আপনার দোকানই মোটামুটি প্ল্যাটফর্মে প্রথম ছিল না? প্রথম আমার দোকানই ছিল। কত সালে তখন? আর আমি মানে 78 আমি এসেছি। তার আগে ধরুন 3-4 বছর দোকান ভাড়া দেওয়া ছিল। তখন আমরা তো ছোটো স্কুলে পড়তাম, তখন পড়া যে শেষ হয়ে গেলো আমার, তখন আমি। বাবাও কি কখনো থাকতেন এই দোকানে? হ্যাঁ, বাবাও কি থাকতেন? বাবাও প্রথম থেকে মাঝে মাঝে এসে থাকতো। আর ওই 2-4 জন কর্মচারী। পরিবারে কে কে আছেন? হ্যাঁ, পরিবারে এখন আমার ভাইরা তো সব একসঙ্গে ছিলাম, ভাইরা সব ভাগ ভাগ সংসার আলাদা হয়ে গেছে। এখন আমি আমার পরিবারে আমার ছেলে, আমার বউ, আমার মা আছে। যারা অন্য কোনো কাজকর্ম কিছু কে ভাই? ছেলে বা না, ছেলে আমার ইনভ্যালিড। সবাই জানে আমার ছেলে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। 26 বছরের ছেলে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। পরিবারের সদস্য পরিবারে এখন আমি একা ইনকাম করি। এই বয়সে যা রোজগার চাই খাই। হ্যাঁ, এখন থেকে কি করবেন ভাবছেন? এখন এই কী করবো, আর এখন তুলে দিলে এখন চলে যাচ্ছি বাড়িতে যাবো। এখন দেখি। আবেদন জানিয়েছেন সাংসদকে যে অন্তত টেবিল পেতে যদি শুধু চাটাও বিক্রি করা যেত, এরকম কিছু? এখন কাকে আবেদন করবো বলুন?
এখন এখানে তো আবেদন করে কেউ নেই। আরপিএফ স্যারটা বলবো স্যার যদি আমাদের কিছু করার নেই, বলতে পারে হয়তো আমাদের উপরে তো অনেক কিছু আছে, তাদের যদি আমাকেই করে ভাই আমারও তো চাকরি আছে, বাঁচাতে হবে। নিচের দোকানে শুনলাম পুনর্বাসন হচ্ছে, তা আপনাদের কোনো পুনর্বাসনের কথা বলা হয়? আমাদের পুনর্বাসন করে ব্যবস্থা আর এই যে ছোটো ছোটো দোকান ভাড়া দেওয়া হচ্ছে রেলের পক্ষ থেকে, এটা কখনো চেষ্টা করেছে? না, আমাদের কোথায় ভাড়া দিচ্ছে? এই যে একটা দোকান এসে পেয়েছে, ওই এগুলো বড়, এগুলো মাসে 7,000-8,000 টাকা ভাড়া, আমার ক্ষমতা নেই দেওয়ার। ইলেকট্রিকের বিল আবার আলাদা, তাই আমি পারবো না নিতে। আর শান্তিপুর স্টেশনে কী চাকরি হয় যে আমি 100 টাকা ভাড়া দিয়ে নিয়ে গিয়ে দোকান করবো? আপনি বলুন। বাধ্যতামূলক চলে যেতে হচ্ছে? হ্যাঁ, বাধ্যতামূলক চলে যেতে হচ্ছে। কি নাম আপনার? আমার নাম বাদল ঘোষ। চায়ের দোকান? চায়ের দোকান বাদল ঘোষ। এটা চায়ের দোকান ছিল। কতদিন ধরে করছেন? তাও 40 বছর। আচ্ছা, আপনি থাকতেন না শ্বশুর? আমার শ্বশুর থাকতেন। কি নাম? অনিল বাগ। আচ্ছা, তার পরবর্তীকালে বিয়ে হওয়ার পরে হ্যাঁ, স্বামী কি করেন? উনি হকারি করেন। আচ্ছা, ট্রেনে? হ্যাঁ। আর আপনি? আমি এই চায়ের দোকান করি। এখন পরিবারে কতজন চলতো এইভাবে? তাও 6 জন। তো এখন সরিয়ে নিয়ে যাচ্ছেন কি কারণে? আপনার তো একজন উঠতে বলছে, আপনার হিসাব মতন প্ল্যাটফর্মের ওই পাশে, তাও তুলতে হবে। তাও তুলতে হবে। তো কোনো অনুরোধ কোনো কাজে লাগেনি? না। নোটিশ তো দিয়েছে অনেকবার। হ্যাঁ, নোটিশ দিয়েছে অনেকবার। একটা প্রশ্ন অনেকেই বলে যে আপনারা যখন এত বছর ধরে, কত বছর দোকান করছেন? তাও 40 বছর ধরে, তাহলে কি একটু একটু করে জমি একটা অন্য কোথাও দোকান করা যেত না? জমি আমরা তো খাসের জমিতে থাকতাম, বাড়ি করার চিন্তা করবো না, খাবো না, দোকানের চিন্তা করবো। তো এখন এমনি অনুরোধ জানি যে অন্তত একটুখানি ডালা পেতে যদি ছোটোখাটো করে। সেসবও কিছু দেয়নি, কিন্তু আমাদের তো যেভাবে চলতে হবে, দেখি এসে পেতে বসবো, তার জন্য কী করে। কতজন পরিবার সদস্য এখন? এখন 4 জন। এই দোকানের উপরে সব নির্ভর? হ্যাঁ। আর স্বামীর হকারি করে, হকারিও তো করতে দেবে না। তাহলে কিভাবে চলবে ভাবছেন? কী করে চলবে, কী করে বলবো? আজকে সরিয়ে নিচ্ছেন কেন? কালকের মতো তো যাচ্ছিল। না, কালকে যদি সরাই তো হয়তো মুন্ডের চালেই নিয়ে যেতে পারে। বুল্ডোজারের ভয়ে আর কি আগে থেকে সরিয়ে তুলে নিয়ে যাচ্ছে না। এখন কী করবো, কীভাবে চালাবেন ভাবছেন? কীভাবে চলবে সে কী করে বলবো? তুলে তো নিয়ে যাই, তারপরে দেখা কিসের দোকান ছিল এটা আপনার? চায়ের দোকান। কী নাম আপনার? জয়াবা। জয়াবা। ফলের দোকান। আমি ধরেন ছোটোবেলার থেকেই দোকান করি। ও মোটামুটি 8-10 বছর বয়স থেকে পড়াশোনা করেছি। এদিকে ফলও তাও কত বছর আগে? আমি তাও আপনারা 35 বছরের উপরে হয়ে গেছে। তো এখন কি কারণে সরিয়ে নিয়ে যাবো কি? এই যে এখান থেকে সবাই রেলের থেকে যা দোকানপাট সরিয়ে নিচ্ছে, আমারও সহায়তা হয়েছে। আমি মাস্টারমশাইয়ের কাছে আরডিওর কাছে বলেছি যে দুটো ডালা নিয়ে, আমার তো দোকান নয়, ডালা নিয়ে বসতাম, নিয়ে চলে যেতাম, তাতে আমায় করে খেতে দিতে পারে। আমি একটা প্রতিবন্ধী মানুষ। কী আছে সমস্যা কি? আমার এক হাত প্রতিবন্ধী। আচ্ছা, পরিবারে কে কে আছেন? পরিবারে আমার এক ছেলে এক মেয়ে। তো এখন কিভাবে চলবে ভাবছেন? আর যদি আমায় এখানে বসে, আমি তো অস্থায়ী দোকান না, আমি অস্থায়ীভাবে এখানে আপনি তো মানে দোকান করেননি, না। এমনি ঝুড়ি নিয়ে বসে? ঝুড়ি নিয়ে। সেটা কি বসা যাবে? সেটা যাতে আমায় বসতে দেয়, সেটা হচ্ছে অনুরোধ করা। তা এই যে একটা লিখিত সবাই মিলে সাংসদের কাছে গিয়েছিলেন, হ্যাঁ। তা সেটা কি বলেছেন উনি? উনি আশ্বাস দিয়েছেন করবে। কি ওনার কাছে আজকেও লিখিত দেওয়া আসা হয়েছে। এমনি অন্য কোনো জায়গায় সেইভাবে বসার জায়গা পাননি? যে অনেকে প্রশ্ন করে যে এতদিন ধরে দোকানদারি করলেন, একটা জায়গা তো খুঁজে নিতেই পারতেন। জায়গা খুঁজে কোথায় খুঁজবে? রেলের মধ্যে বসেই তো অভ্যাস হয়ে গেছে ছোটোবেলার থেকে। এখন আর কোথায় গিয়ে কি নাম আপনার? আমার নাম সঞ্জিত দাস। ফল বিক্রি করতেন? মানে আজকে যারা বা দেখা গেল সরকারি লোকজন বা কর্তৃপক্ষ, তারাও তো আপনার দোকান থেকেই মাল কিনে তারাই গেছে। খাচ্ছে। জনসাধারণের কত অসুবিধা হবে, একটা জল পেলে জল পর্যন্ত পাবে না। এই যে ধরুন বারে বারে বিভিন্ন সময় ভোট আসে, জনপ্রতিনিধিদের নির্বাচন আমরা তো ভালোর জন্যই আমরা ভোটটা মানে দিয়েছিলাম, তাহলে এখন আমাদের কি হচ্ছে? আমাদের তো এখন মৃত্যু ছাড়া কোনো গতি নেই। বিপদের সময় কাউকে, বিপদের সময় এখন কেউই নেই, কাউকে খুঁজে পাচ্ছি না। এখন এমনি ডালা পেতে ছোটখাটো করে বেচতে দেবে কি? সেরকমও যদি একটু করে দেয়, তবু তো আমরা একটু মানে পেটের ভাতটা তো, আর নুন ভাত তো খেতে বেঁচে থাকতে পারি। কতদিন ধরে দোকান আপনার? আমি প্রায় 20-25 বছর ধরে আমি নিজেই দোকানদার করছি। স্বামী নেই, কী করবো? আজকে আমার মানে সর্বহারা হয়ে গেল। আমার আর মানে যে আমার ভরসা বলে কিছু হবে, এখন কোথায় যাবো? কাজ ছেলে মেয়ে? হবে, ছেলেই একটা, এর উপরেই সব সারা। আচ্ছা, আর কোনো উপার্জনের কোনো রাস্তা নেই? না, তো কালকে তো নোটিশ হিসাব মতো শেষ, কালকেই মানে শেষ আমাদের। তাহলে আজকে তো সরিয়ে নিয়ে যাচ্ছেন কি কারণে? আজকে ওরা বলেছে যদি তোমরা সরিয়ে নাও ভালো, নাহলে কালকে এসে ভেঙে দেবো। কারণ আমাদের এই যে জিনিসগুলো আছে, এগুলো তো আমরা আবার ভেঙে দিলে আর করতে পারবো না, তার জন্য আমরা সরিয়ে নিচ্ছি। সকলেই সরিয়ে নিয়ে যাচ্ছেন? সবাই এমনি কারোর কাছে গিয়েছেন, জনপ্রতিনিধি কারোর কাছে? না, ওই
জগন্নাথদের কাছে গিয়েছিলাম, সে বলছে মানে দেখছি। সাংসদ? হ্যাঁ, তো তা বলছে দেখছি, এখন দেখছি, সে এখন কি করবে না করবে সেটা তার আমরা জানি না, আমাদের জানানোর দরকার, আমরা জানিয়েছিলাম। এই সে প্রথম যদি একটু দয়া করে আমাদের উপরে, তাহলে আমরা একটু বেঁচে থাকতে পারবো, নাহলে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। এই বছর তার মানে আপনাদের জন্য 2026 একদম মানে সোনার অক্ষরে লেখা থাকবে, মনে থাকবে জীবন, আমাদের পুরো লাইফটাই শেষ করে দিল। কি নাম আপনার দিদি? শিখে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।